হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কী অবস্থা সবার? আবার অনেক দিন পর ভয়েস ওভার দিয়ে ভিডিও দিচ্ছি। এটা হচ্ছে আমাদের চিড়িয়াখানার ভিডিও। আমরা অনেক দিন আগে অবশ্য এই ভিডিওটা করা। আমরা চিড়িয়াখানায় গিয়েছিলাম। আসলে ভিডিও করার তেমন কোনো প্রিপারেশন ছিল না, বা ভিডিও তেমন করাও হয়নি। টুকটাক কিছু ছবি আর ভিডিও ক্লিপ ছিল, ওইটা দিয়ে আসলে একটা ব্লগ তৈরি করা। তো রাস্তায় আসলে কোনো ভিডিও করা হয়নি। আমরা অলরেডি চিড়িয়াখানায় চলে এসেছি, ভিডিওতে দেখা যাচ্ছে। তো ঢুকার পর ফার্স্টে হচ্ছে বানরের খাঁচা। তো আমার মেয়ে তো বানর দেখে খুব খুশি, মানে লাফালাফি করতেছে, বানর কাছে আসতেছে, এদিক ওদিক যাচ্ছে। এই যে দেখতেছেন বানর লাফালাফি করতেছে। তো এগুলো দেখে তো আমার মেয়ে খুব খুশি, হাসাহাসি করতেছে, ওর বাবারে বলতেছে, বাবা বানর কেমন করে দেখো, লাফ মারে, একবার উপরে যায় একবার নিচে আসে, এগুলো বলতেছে। আর হচ্ছে আইসক্রিম খাচ্ছে। আসলে ভিডিওটা একটু এলোমেলো, মানে আমার তো তেমন কোনো প্রিপারেশন ছিল না যে ভিডিও মেক করব। মানে নিজেরা ঘোরাফেরার মাঝে যতটুকু ভিডিও করা হয়েছে অতটুকু ক্লিপ নিয়েই আসলে আমি ভিডিওটা মেক করেছি। যাই হোক, সবাই একটু কষ্ট করে বুঝে নেবেন। তারপর এখান থেকে আমরা একটু সামনের দিকে যাই। এই যে বললাম না একটু এলোমেলো, আমরা মাঝখানে আরও অনেক কিছু দেখেছি, কিন্তু ওগুলোর আসলে ভিডিও নেওয়া হয়নি। এরপরে আমরা এই যে জলহস্তির কাছে চলে আসলাম। আমার মেয়ে তো এটা দেখে অনেক, মানে মানে ওর ভিতরে কিউরিসিটি, যে এটা কি আসলে, এটা এমন কেন দেখতে, ওর বাবারে অনেক প্রশ্ন করতেছে, এটার নাম কি, এটা কি খাচ্ছে, কি করে, এরকমভাবে দেখতেছে। আর হচ্ছে ওর বাবার সাথে আসলে কথা বলতেছে। তো এই পাশে আমরা সবাই জলহস্তি দেখতেছি। এই পাশে এই একটাই জলহস্তি ছিল, এরপরে সামনের দিকে আসলে আরও অনেক ছিল। তো এইখানে একটা দেখার পর আমরা আবার সামনের দিকে যাই, ওইখানে দেখি। এখানে এই যে আমার পাশে আমার ছোট ভাই ছিল, আমার ছোট বোন ছিল, ওরাও তো সামনের দিকে এই পাশে আরও অনেক জলহস্তি ছিল। তো আমরা সামনের দিকে আসার পর এই পাশে আবার দেখি। তো আপনারাও দেখতে থাকুন, আমি আবার একটু পরে কথা বলতেছি। তো আমরা এই তো বাঘের খাঁচার সামনে চলে আসলাম বাঘ দেখতে। এই জায়গায় এসে দেখলাম বাঘ হচ্ছে ঘুমাচ্ছে। তো বাঘকে প্রচুর ডাকাডাকি করা হচ্ছে। আমার মেয়ে তো বাঘকে ডাকতেছে, এই বাঘ মামা, বাঘ, টাইগার, হ্যান ত্যান, ওর যা মনে আসতেছে ওর বাবারে দেখাইতেছে বাঘ কিভাবে ঘুমায়, বাঘ কি করলো। তারপরে বাঘের সামনে হচ্ছে খাবার দেওয়া ছিল, তো ওইটাও দেখাচ্ছে ওর বাবাকে, যে বাবা বাঘ কি খেয়েছে, বাঘের সামনে এটা কি, বা কেন ঘুমাচ্ছে, কিভাবে ঘুমায়, এরকম নানান প্রশ্ন। এই বয়সের বেবিদের আসলে যেরকম কথাবার্তা বলার থাকে এরকমই বলতেছে আমার মেয়ে। তো ওর বাবা অনেক ওর প্রশ্নের উত্তর দিতেছে। তো এইভাবে আমরা বাঘ দেখতেছি। তারপর আমরা বাঘ দেখা শেষ করে সামনের দিকে যাই। আসলে প্রচণ্ড রোদ ছিল তখন, মানে রোদে এত খারাপ লাগতেছে ঘুরতে। আমার আসলে খুবই টায়ার্ড লাগতেছিল। আমি মাঝখানে এমন সময় গেছে যে আমি চুপচাপ এক জায়গায় বসেছিলাম, আমি আর হাঁটাহাঁটি করি নাই। ওদেরকে বলছি তোমরা যাও, আমি আর পারবো না, আমি বসে থাকি। আমি এক জায়গায় বসে রেস্ট করছি, ওরা ঘুরছে অনেক। তো এখানে বাঘ দেখার পর আমরা আবার সামনের দিকে যাই। এই তো আবার একটু সামনে আসার পর আবার বানরের খাঁচা। আসলে বানরের খাঁচা ছিল অনেক। তো অনেক টাইপের বানর ছিল। এইখানে একটা লোক মানে বানরের খুব কাছে থেকে ভিডিও করতেছে, কিন্তু আমার তো অনেক ভয় লাগতেছিল যে আসলে বানর যদি ফোনটাই নিয়ে যায় বা কিছু করে ফেলে। আমার মনে হচ্ছিল যে বানর হয়তো বা বেরোয়, মানে বের হয়ে চলে আসবে বাইরে। এই যে দেখতেছেন কেমন করতেছে বানর, মনে হচ্ছে যে লাফালাফি। আমি প্রচণ্ড ভয় পেয়ে গেছি একটা সময়। মানে একটা বানর উপরে যাচ্ছে, একটা বানর নিচে, যে মনে বাঘের মতো হাঁটতেছে, কিভাবে হাঁটতেছে, মানে এটা যে বানর হাঁটতেছে দেখে আসলে মনে হয় না। আর এত কাছ থেকে দেখছি ফার্স্টে, তো আমি খুব ভয় পাইছি যে সব ভেঙে চুরে মনে হচ্ছে যে সে বাইরেই চলে আসবে, এমন করতেছিল। যাই হোক, এখানে বানর দেখার শেষ করে আমরা আবার এক সাইডে চলে আসলাম। এখানে হচ্ছে পাখি দেখতেছিল। আমি আর যাই নাই ওই দিকে, আমি যে বললাম না রেস্ট করতেছিলাম, আমি বসে বসে রেস্ট করতেছি, একটা গাছের নিচে বসেছিলাম। আর ওরা হচ্ছে পাখি দেখতেছিল। তো আসলে চিড়িয়াখানার ভিডিওর মধ্যে কি বলবো, মানে বুঝতেছি না আসলে। এই তো। আর ভয়েস ওভার দিয়ে ভিডিও করতে গেলে
প্রচুর কথা বলতে হয়। আসলে আমি তো এত এক্সপার্ট না, কি কথা বলবো না বলবো বুঝতেও পারি না, খুব নার্ভাস হয়ে যাই। সবাই আসলে একটু সাপোর্ট করবেন। আর হচ্ছে যদি ভুল ত্রুটি কিছু বলে থাকি আগে ভাগেই সরি বলে নিচ্ছি। হ্যাঁ, এই তো আমার মেয়ে দেখতে পারতেছে না পাখি, তো ওর বাবা ওকে কোলে নিয়ে তারপরে পাখি দেখাচ্ছে। ওর আসলে প্রচুর প্রশ্ন, এটা কি, কেন, কি খায়, এটার নাম কি, এটা দেখতে এমন কেন, এরকম অনেক প্রশ্ন ওর বাবার কাছে। তারপর আমরা আবার একটু সামনের দিকে গেলাম, অনেক বড়। আমি আসলে পুরোটা ঘুরিও নাই, আর হয়তো বা ঘুরে শেষ করতেও পারবো না। এই তো আমি হাঁটতেছি, যাচ্ছি সামনের দিকে। এখানে মনে হয় কি দেখতে আসছি, সামনে গেলে হয়তো বা বলতে পারবো কি যেন দেখতে আসছি এই জায়গায়। দেখতে থাকেন, আসলে কি দেখতে আসছি মনে পড়তেছে না এখন। এই তো আবার চলে আসলাম এই জায়গায়, মনে হয় হরিণ দেখতেছিলাম, অনেক দূরে ছিল। ওর বাবা মনে হয় ওর দেখাচ্ছে। হ্যাঁ, সম্ভবত হরিণই। হরিণ অনেক দূরে ছিল, কাছে ছিল না, অনেক দূর থেকে দেখা লাগে। এই জায়গাটা অনেক বড় ছিল, মাঠটা। তারপরে এখানে হচ্ছে বক দেখতেছিলাম। আমার মেয়ে একদম, এই যে হ্যাঁ বগই দেখতেছিলাম, আমার মেয়ে দেখে চিনতে পারছে, বলতেছে যে এটা বগ। তো যাই হোক, আপনারা দেখতে থাকেন। এইখানে আবারও একটা বানরের সামনে পড়ে গেলাম, আবারও বানর দেখলাম। আসলে ওই যে বললাম যে এলোমেলো আসলে ভিডিওগুলা, তো এক সিরিয়ালে দেখতেছিলাম, হয়তো বা ভিডিওগুলো আসলে একটু আগে পরে হয়ে গেছে, এর জন্য বানরের ভিডিওগুলো 2-3 বার আসছে, কিন্তু এক সিরিয়ালই ছিল সবগুলা খাঁচা। তো যাই হোক, এরপরে আমরা দেখা টেখা শেষ করে এই সাইডে, এক সাইডে দেখা শেষ করে আমরা অন্যদিকে যাচ্ছি আবার। এখানে আমি আর আমার জামাই মনের সুখে কী যেন কথা বলতেছি আর হাঁটতেছিলাম। তারপরে যাই আবার মেয়ের জন্য থাইমা গেছি, যে মেয়ে তো পিছনে নাই। তারপরে একটা শিশু পার্কের মতো করছে চিড়িয়াখানার ভিতরেই, ওইখানে আবার ঢুকলাম। ঢুকার পর এই তো মেয়ে একটা রাইডে উঠছে। আপনি বাতাকাও, তুমি কি শুরু করবে? তো এখানে আমরা উট পাখি দেখতেছিলাম, উট পাখি দেখতে আসছি। ওর বাবা হচ্ছে উট পাখিকে ডাকতেছে, বারবার সামনে যায় পেছনে যায়, আর মেরে আর কি দেখাচ্ছে। তো সামনে এই যে আমার বোন ছিল, আমার বোন ডাকতেছে এই এদিকে এদিকে কই যাস। তো যাই হোক, দেখে ও হাসতেছিল। আমরা উট পাখি দেখে তারপরে আবার একটু সামনে যাওয়ার পর এই পাশে আবার আরেকটা উট পাখি দেখতে। আসলে আমি দেখে ভয় পেয়ে গেছি, মনে করছি যে মাথা নাকি খাঁচার উপর দিয়ে দিয়ে হাতে ঠোকর দিয়ে দেয়, এমন কিছু ভাবতেছিলাম। আর এই জায়গায় সবার লাস্টে আসার পথে হচ্ছে আমরা হাতি দেখছি। আসলে এই হাতি দিয়ে তো একটা দুর্ঘটনা ঘটে গেছে। যাই হোক, এখন এই যে আমরা খাওয়া দাওয়া করতেছিলাম, আমি আবার বাসা থেকে রান্নাবান্না করে নিয়ে গেছিলাম। এখানে বসে আমরা সবাই একসাথে খাওয়া দাওয়া করছি। রান্নাবান্না করে ঠিকই নিয়ে গেছি, কিন্তু কিসে নিয়ে খাবো
প্লেট নাই, বাটি নাই, কিছু নাই। যাই হোক, অনেক মজা হয়েছে অবশ্য এইভাবে বসে খাওয়ার, নতুন এক্সপিরিয়েন্স। এই যে আমার ভাই খাচ্ছিল, ও হাসতেছিল ভিডিও করার সময়। যাই হোক, সবাই ভালো থাকবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।